নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে। তো এই মন্দিরের সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো। তো সবার আগে বলে রাখি, আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে ডানকুনি লোকাল ধরে আপনারা এই দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছে যেতে পারেন। আর কলকাতা থেকে মেট্রো ধরেও আপনারা এই দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছে যেতে পারেন। মেট্রো স্টেশন থেকে নেবেই আপনারা এরকম স্কাইওয়াক পেয়ে যাবেন। স্কাইওয়াক দিয়ে হাঁটলেই মূল মন্দিরের গেটে এসে পৌঁছাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন স্কাইওয়াকের দুধারে রাস্তা, আর মাঝখানে এইরকম দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনারা চাইলে ডালা কিনতে পারেন। এখান থেকে ডালা কিনলে আপনারা অনেকটা কমে পেয়ে যাবেন, কারণ এখানে 21 টাকা দিয়ে ডালা শুরু। আর মন্দিরের ভেতরে যেসব দোকান আছে ডালার, সেখানে 51 টাকার নিচে কোনো ডালা আপনারা পাবেন না। মন্দিরের ভেতরের দোকান থেকে ডালা নিলে আপনারা একটা সুবিধা পাবেন, সেটা হলো আপনারা জুতো, ব্যাগ, এই সমস্ত জিনিস আপনারা দোকানে রেখে পুজো দিতে যেতে পারেন। কিন্তু স্কাইওয়াকের উপরের দোকান থেকে ডালা নিলে আপনারা এই সুবিধাটা পাবেন না। এটি হলো দক্ষিণেশ্বর কালী মন্দিরের মূল গেট। 1847 সালে বাংলার অগ্নিকন্যা রানী রাসমণি তৈরি হচ্ছেন কাশী যাওয়ার জন্য। কিন্তু যাত্রার ঠিক আগের দিনই তিনি মা কালীর কাছে স্বপ্নাদেশ পান এই গঙ্গার ধারে মন্দির প্রতিষ্ঠা করার। সেই নির্দেশ অনুযায়ী রানী রাসমণি এই দক্ষিণেশ্বর কিনে ফেলেন। 30,000 একর জমির উপর এই মন্দির। মাত্র 8 বছরেই, মানে 1855 সালেই তৈরি হয়ে যায় এই মন্দির। এই মন্দির তৈরি করতে খরচ হয়েছিল সেই সময় আনুমানিক 9 লক্ষ টাকা। 31শে মে 1855 সালে বৃহস্পতিবার প্রতিষ্ঠা পায় মা ভবতারিণী। শোনা যায় 1 লক্ষ ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে খাওয়ানো হয়েছিল এই প্রতিষ্ঠার দিন। এইরকম ইতিহাস জানা যায় এই দক্ষিণেশ্বর মন্দির ঘিরে। মূল গেট থেকে প্রবেশ করেই আপনারা বাঁদিকে গাড়ি রাখার জায়গা পেয়ে যাবেন। এখানে আপনারা ঘন্টায় 10 টাকার বিনিময়ে 2 চাকা রাখতে পারেন। গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে বেরিয়ে আপনারা এইরকম একটি রামকৃষ্ণদেবের বড় চিত্র দেখতে পাবেন। একটু হাঁটলে পরেই আপনারা বাঁদিকে জুতো, মোবাইল, ব্যাগ, যদি কেউ ছাতা নিয়ে যান ছাতা, সব কিছু রাখার এখানে ব্যবস্থা আছে। ওনারা জমা নেওয়ার সময় একটা টোকেন দেয়, সেই টোকেনটা যত্ন করে রাখতে হয়, আর কিছু পয়সা পে করতে হয়। এই মন্দির ক্যাম্পাসে আপনারা ফুড প্লাজা পেয়ে যাবেন, যেখানে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে সম্পূর্ণ নিরামিষ খাওয়া দাওয়া পাওয়া যায়। ঠিক এই ফুড প্লাজার উল্টো দিকেই আপনারা এইরকম একটি মার্কেট পেয়ে যাবেন, যেখান থেকে ঠাকুরের জন্য আপনারা যে কোনো জিনিস, এই মার্কেটের ভেতর অনেকগুলোই দোকান আছে, সেই দোকান থেকে চাইলে কিনতে পারেন। আপনাদের বলে দিই, মন্দির খুলে ভোর 6টায়, বন্ধ হয় দুপুর 12:30টায়। আবার মন্দির দুপুর 3:30টার সময় খোলে, বন্ধ হয় সন্ধ্যা 7:30টায়।
আপনারা যদি কেউ মন্দিরের ভোগ সংগ্রহ করতে চান তাহলে সকাল 8টা থেকে 8:30টার মধ্যে এসে আপনাদের কুপন কালেক্ট করতে হবে। কুপন মূল্য 100 টাকা। আপনারা দেখতেই পাচ্ছেন এটি হলো ডালা নেওয়ার জায়গা। মন্দিরের ঠিক উল্টো পাশেই এই দোকানগুলো আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা চাইলে ডালা সংগ্রহ করতে পারেন। এখানে ডালার দোকানের কোনো নাম নেই, কিন্তু প্রত্যেক দোকানে একটি করে নাম্বার দেওয়া আছে। আপনারা যে কোনো দোকান থেকেই চাইলে ডালা সংগ্রহ করতে পারেন। এখানে আপনারা চাইলে জুতো ব্যাগ রেখেও মন্দিরে পুজো দিতে যেতে পারেন। এই ডালার দোকানের পিছনেই আপনারা এইরকম অনেকগুলো দোকান পেয়ে যাবেন, যেখান থেকে চাইলে আপনারা কেনাকাটা করতে পারেন। ঠাকুরের সমস্ত জিনিসের দোকান এখানে পেয়ে যাবেন, সঙ্গে আপনারা নানা রকম খাবার জিনিসেরও দোকান এখানে পেয়ে যাবেন। এটি হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের মূল মন্দির। এখানেই মা ভবতারিণী রোজ পূজিত হচ্ছে। এই মন্দিরে ঢুকতেই আপনারা একটি অফিস পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা চাইলে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে পারেন। এখানে মোট 300 জনকে রোজ ভোগ প্রসাদ বিতরণ করা হয়। যারা আগে আসে তারাই এই কুপন সংগ্রহ করতে পারে। 8টা থেকে 8:30টার মধ্যে কুপন শেষ হয়ে যায়। আপনারা যদি চান ভোগ প্রসাদ সংগ্রহ করতে, তাহলে অবশ্যই 8টার মধ্যে এসে আপনারা আগে ভোগ প্রসাদের কুপন 100 টাকার বিনিময়ে সংগ্রহ করে নেবেন। আপনারা চাইলে ভোগ প্রসাদ বাড়িতে পার্সেল করেও নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বাড়ি থেকে পার্সেল করার জায়গা নিয়ে আসতে হবে। মন্দিরে পুজো দেওয়ার এটি মূল গেট। এখান দিয়ে পুরুষ মহিলা আলাদা করে ভেতরে প্রবেশ করানো হয়। মন্দিরে পুজো দেওয়ার পর এই গেট থেকেই আপনাদের বাইরে যাওয়ার পথ আপনারা পেয়ে যাবেন। মূল মন্দিরের ঠিক উল্টো পাশেই আপনারা পেয়ে যাবেন এরকম একটি তুলসী মন্দির। তার ঠিক পেছনেই রয়েছে রানী রাসমণির মন্দির। সাদা রঙের এই মন্দিরটি হল রানী রাসমণির মন্দির। তিনি দায়িত্ব দিয়েছিলেন রামকুমার চট্টোপাধ্যায়কে এই মন্দিরের পুজোর জন্য। তারপরেই আসেন ওনার ভাই শ্রী রামকৃষ্ণ দেব প্রধান পুরোহিত হিসাবে। এইখানেই তিনি এবং সারদা মা বেশ কিছু বছর কাটিয়েছিলেন।
রানী রাসমণি মন্দিরের পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে সেখান থেকে আসলে আপনারা গঙ্গার ঘাট পেয়ে যাবেন। তো চলুন আপনাদের সব ঘুরিয়ে দেখাচ্ছি এখানে কি কি রয়েছে। রানী রাসমণি মন্দিরের পাশেই আপনারা এই নগদখানাটা পেয়ে যাবেন। এখানে বিশেষ বিশেষ দিনে সানাই বাজানো হয়। আর একটু এগিয়েই আপনারা এই যে গঙ্গার ঘাট, এই ঘাটটি পেয়ে যাবেন। আপনারা চাইলে এখানে স্নান করতে পারেন। গঙ্গার জল আপনারা এখান থেকে তুলেও নিয়ে যেতে পারেন। দেখতেই পাচ্ছেন বালি ব্রিজটা দেখা যাচ্ছে। এখানে অনেকেই গঙ্গা স্নান করে থাকে। ঠিক গঙ্গার ঘাটের পাশেই এইরকম জায়গা আপনারা দেখতে পাবেন। এখানে লকডাউনের আগে প্রবেশ করা যেত, কিন্তু এখন লকডাউনের পরে বর্তমানে প্রবেশ করা নিষেধ। আর গঙ্গার ধারেই এই মন্দিরের কিছু ঋষি মনীষীদের মূর্তি করা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মূর্তিগুলো করা রয়েছে। আর মন্দিরের ঠিক পিছনেই গঙ্গার ধারে 12টি শিব মন্দির আপনারা দেখতে পাবেন। মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির অনুমতি নেই, তাই বাইরে যতটা দেখানোর এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখালাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এটুকুই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে।